আলাদিনের প্রদীপে ঘষা দিলে একটা দৈত্য বেরিয়ে আসে। দৈত্য এসে জিজ্ঞেস করে, কি করতে হবে আমার? এই যে প্রশ্নটা করে, এটার উত্তরে নানাভাবে দেওয়া যায়। বলতে পারে যে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো, সে চা নিয়ে আসবে। তাকে যদি বলা হয় সারা দুনিয়া আমার কাছে নিয়ে আসো, সারা দুনিয়া নিয়ে আসতো। এখন ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সেই দৈত্য সৃষ্টি করে দিয়েছে আমাদেরকে। আমরা তার কাছে কি চাইব? আমরা কি তার কাছে এক কাপ চা চাইব, নাকি আমাদের দুনিয়া পাল্টে ফেলতে চাইব? এটাই হলো আমাদের হাতে। কাজে কোনো বিষয় ছোট আকারে না দেখা, যে আমরা এই জাতিকে একেবারে সমস্ত সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি করে দিয়ে যাবো, এটাই আমাদের হাতে সুযোগটা এসছে। এরা ছাত্র জনতা আমাদেরকে এই সুযোগ দিয়েছে। সেখানে ছোটোখাটো বিষয়ের মধ্যে আটকে গিয়ে আমরা যেন মূল বড় জিনিস থেকে হারিয়ে না ফেলি। আমরা বড় জিনিসের জন্য যাই, যে এই জাতিকে আমরা যেভাবে চালু করে দিলাম, এটা খালি উপর দিকে উঠবে, এখন আর নিচে ডাইনি বাঁয়ে তাকানোর আর দরকার নাই। ওই অংশটা করা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। যতই আমরা ওই নোকটা দিয়ে যাই, এখানে করবো, এই দিয়ে দিতে পারি, আমাদের মনের আশা ব্যক্ত করতে পারি, কিন্তু যেই মহান ঐক্য আমাদের দরকার, যেহেতু ওই আলাদিনের দৈত্য আমাদের সামনে আছে, তার হুকুম দেওয়ার আমার সুযোগ আছে। এই আমি চাই, কি চাই সেটা ঠিক করি, কিভাবে করবে দৈত্য ঠিক করে দেবে, কোনো অসুবিধা নেই। আমরা এই চাই, এই চাইয়ে তখন আমরা এক্সপার্টকে বলবো যে এই চাই, কাজে আমাদেরকে এইভাবে করে দাও, তাহলে আমরা সে পথে অগ্রসর হতে পারি। শুধু আপনাদের কাছে শুধু আবেদন, আপনারা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, কাজে কিন্তু বিন্দুমাত্র সন্দেহ নেই। যখন ঐক্যমত্য কমিশন গঠন করলাম, আলী রিয়াজকে বললাম, উনিও জানেন না এটা কী জিনিস, সদস্যরাও জানেন না এটা কী জিনিস, আমরা চেষ্টা করে দেখি, সবাই মিলে দেখি, ইট ক্লিকড, আপনারা গ্রহণ করেছেন। এটি হলো মস্ত বড় অর্জন। এই অর্জন করতে পেরেছেন বলে আজকেও সবাই মিলে বসছি, তারপর বলছি যে আমি যাবার পরও আপনারা বসে থাকবেন, আপনাদের আলোচনা চলতে থাকবে। কি পরিমাণ ধৈর্য প্রয়োজন হয় এই কি আলোচনা বলতে থাকা, করতে থাকা, যেহেতু আমাদের ওই লক্ষ্যটা আছে। ওই দৈত্যকে আমরা সবচেয়ে বড় কাজটা নেব, যেটা আর কেউ কোনোদিন চাইবারও সুযোগ পাবে না, এই দৈত্য কোনোদিন পাবে না। একবারই পাচ্ছি আমরা এই দৈত্য। এই দৈত্যকে আমাদের মনের সমস্ত আশা তার ঘাটে দিয়ে দেবো, যে এটি আমাদের পূরণ করে দাও। সেই জিনিসের দিকে আমরা যেতে চাই।